This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা বড় খবরে নজর রাখবো। ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট। কলকাতা থেকে নির্ধারিত সময়ে উঠতে পারল না AI-180। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল বিমানটি। গতকাল রাত 12:45-এ বিমানটি কলকাতা বিমানবন্দরে নামে। অবতরণের সময় বাঁদিকের ইঞ্জিনের প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। সকাল 5:20-তে যাত্রীদের নামিয়ে বিমানের ইঞ্জিন মেরামতি করা হয়। প্রায় 5 ঘন্টা বিমানের ভিতরেই বসে থাকতে হয় যাত্রীদের। এই মুহূর্তে আরও একটা বড় খবর, ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিভ্রাট। কলকাতা থেকে নির্ধারিত সময় উঠতে পারল না AI-180। জানেন তো, বিমান যাত্রীদের ক্ষোভ বাড়ার মতন একের পর এক ঘটনা ঘটছে। আবার বোয়িং ড্রিমলাইনারের যান্ত্রিক ত্রুটি। দুটি ক্ষেত্রেই ভারতে আসার কথা ছিল বিমানের, তবে ভাগ্য ভালো যে কোনো দুর্ঘটনা ঘটেনি। ওড়ার 32 সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। এক যাত্রী বাদে সকলেই মৃত্যু মিছিল ডাক্তারি ছাত্রদের হোস্টেলে। তিন দশকের মধ্যে ভারতের সবচেয়ে বড় বিমান বিপর্যয়। কাটাছেঁড়া চলছে বোয়িং 787 ড্রিমলাইনার বিমান নিয়ে। আতশ কাচের নিচে দেশের বিভিন্ন বিমান সংস্থার হাতে থাকা 34টি ড্রিমলাইনার। এরই মধ্যে জোড়া বিপত্তি, দুটি ড্রিমলাইনার, একটি আবার এয়ার ইন্ডিয়ার। লন্ডন চেন্নাই ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে যান্ত্রিক ত্রুটি, হংকং দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক সমস্যা, একটি বিমানও গন্তব্যে পৌঁছতে পারেনি। ব্রিটিশ এয়ারওয়েজের বিমান বিভ্রাটের ঘটনাটি রবিবারের। লন্ডন থেকে উড়েছিল বোয়িং 787 ড্রিমলাইনার। বিমানের ফ্ল্যাপে যান্ত্রিক ত্রুটি হওয়ায় বেশ কয়েকবার চক্কর কেটে লন্ডনে ফিরে যায় বিমানটি। পরিস্থিতি বেগতিক বুঝে দুর্ঘটনা ঠেকাতে সাগরে জ্বালানির একটা বড় অংশ ফেলে দেওয়া হয়। তারপরেই লন্ডনের পথ ধরে বিমান। হিথ্রোয়ে নামার পর বাতিল করে দেওয়া হয় উড়ান। বিপাকে পড়েন যাত্রীরা। দ্বিতীয় ঘটনাটি সোমবারের। হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক সমস্যা। এটিও বোয়িং সংস্থারই 787 ড্রিমলাইন বিমান, যার জেরে ওড়ার কিছুক্ষণ পরেই হংকংয়ে ফিরে যায় বিমানটি। এক্ষেত্রেও বাতিল উড়ান। বিপত্তি লখনৌতেও। সৌদি আরবের জেড্ডা থেকে হজযাত্রীদের নিয়ে ফিরছিল সৌদিয়া এয়ারলাইন্সের বিমান। ল্যান্ডিংয়ের পরেই বিমানের চাকায় গোলমাল টের পান পাইলট। তড়িঘড়ি 242 জন যাত্রীকে নিরাপদে সরানো হয়। বড় বিপত্তি হয়নি, এটিই রক্ষে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চোলাই মদ ব্যবসার রমরমা, সর্বশান্ত বহু পরিবার। এবার ঝাঁটা লাঠি নিয়ে চোলাই কারবারিদের বিরুদ্ধে পথে নামলেন এলাকার মহিলা থেকে সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের নিচন্যা গ্রামের ঘটনা। চোলাই কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এলাকার মহিলারা। মহিলাদের দাবি, এলাকা থেকে এই অবৈধ কারবার অবিলম্বে বন্ধ করতে হবে। গাঁজা ব্যবসা হচ্ছে। মদ বিক্রি হচ্ছে। ঘরে ঘরে সব জায়গাতেই হচ্ছে, দিন রাত ঘরে অশান্তি। তো পুলিশ আসে না? না, পুলিশ আসেনি। বলতে আমরা পুলিশকে কিনে নিয়েছি, পুলিশ আমাদের ঘুষ নিয়ে চলে যাচ্ছে। আমরা মদ তুলতে যাইনি। মদ তুলতে কেন? আমাদের স্বামীরা খাচ্ছে, অশান্তি করছে, অত্যাচার করছে। আমরা ছেলে পুলে নিয়ে খেতে পাইনি, থাকতে পাইনি। গ্রামে কি মদ বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়? হচ্ছে তো। হ্যাঁ হচ্ছে তো, বিপুল পরিমাণে হচ্ছে, বিনা লাইসেন্সে হচ্ছে। আমরা অশান্তি ভোগ করছি বউ ছেলে নিয়ে।